আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে আমি শিমুল সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন হাতে কম্পিউটার, এটা রোদে দিতে এসেছি। কাছে আসো। আর আমার ছেলে ভিডিও করছে, রোদে তাকাতে পারছি না। 4-5 দিন পর সূর্য আজ উঁকি দিয়েছে, এবার কুয়াশা ছিল, মানে রোদে দেখাই পাইনি আমরা। আর শীতের রোদ কিন্তু খুবই চমৎকার, মানে গায়ে লাগলে খুব ভালো লাগে, যেটা আমরা গরমে মানে সহ্য করতে পারি না। তাই রোদ, তাই ভাবলাম যে কম্বলগুলো একটু রোদে শুকিয়ে দেই, কারণ যে কুয়াশা আর প্রচণ্ড শীত। তাহলে আজকে কি কি কাজ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটি কথা, দেখে আসো, হাঁটতে হাঁটতে বলি যে যে আমি কিন্তু সপ্তাহে একটা করে ভিডিও দেই। তো এখন ভাবছি যে চেষ্টা করব প্রতিদিন আমি দৈনন্দিন যে কাজই করি সেটার উপরে ভিডিও দিতে, কারণ আমার সাবস্ক্রাইব বাড়ছে না। দেখা যায় যে সাবস্ক্রাইব ছিল সেটাও কেটে গিয়েছে। আর রেগুলার ভিডিও দিলে কিন্তু সেটা সাবস্ক্রাইবও বাড়ে, আবার দেখা যায় যে চ্যানেলও রিচ হয়। আর শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, তাই ভিডিও দিতেও ভালো লাগে না। তাই এখন হয়তো চেষ্টা করব, যদি আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, প্রতিদিন মানে আমি টুকিটাকি যতটুকু কাজ করি সেটার উপরে আপনাদেরকে ভিডিও দিব। আর এটা তো সবাই জানেন যে মন ভালো থাকলে সব কাজ করতে ভালো লাগে, মন ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। তাই ভাবছি যে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। এটা শুকাই, আর আজকে কি কি কাজ করবো সেটার উপরেই ভিডিও থাকবে। এত দূরে যাও কেন? কমফোর্ট দেখো। এই সাইডে আসো। আর এই যে কম্ফোর্টার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন কিনা হয়েছে, এবারই কিনা হয়েছে। আর এই যে দেখায় আমার ছেলে কিন্তু এই যে আমার সাথে এতক্ষণ কিন্তু আমার ছেলেই ভিডিও করছে। আর আমার একটা চ্যানেল আছে SMSSR, সাবস্ক্রাইব করে দিয়েন। আমিও ব্লগ টাইপের ভিডিও বানাই, মেক শিওর টু সাবস্ক্রাইব। ছেলে ভিডিও দিতে পারছে না রেগুলার, কারণ তার টেস্ট পরীক্ষা তো একটা শেষ হয়েছে, মানে তার সেকেন্ড পেপার শেষ হয়েছে। ফার্স্ট পেপারের পরীক্ষা হচ্ছে আপনার জানুয়ারি 7 তারিখে। আপনারা সবাই দোয়া করবেন যেন তার প্রিপারেশন ভালো হয়, কারণ একটা ছেলে তো অনেক আশা, বাকিটুক তো আল্লাহর উপরে, যে আল্লাহ তাকে সবার আগে একজন মানুষের মতো মানুষ করুক এবং সে যেন অনেক দূর পর্যন্ত যায়, অনেক বড় হয়, সেটাই দোয়া। সেটা দেখে যেতে পারবো কি না জানি না, সেটা আল্লাহ তাআলা জানে, কিন্তু সব সময় দোয়া করি যেন ছেলে একটা ভালো পজিশনে যাক, ভালো থাকুক, মানুষের মতো মানুষ হোক। সবার আগে কিন্তু মানুষের মতো মানুষ হওয়া, সেটা কিন্তু সবাই পারে না। এই আর আর অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে ছাদের ভিডিওটা করছি। আপনাদের আরেকটা দেখাই, আমার আম গাছটা। এই যে আমার আম গাছটা। আর এটার ভিতরে দেখলাম যে আবার এই যে পুঁই শাক গাছ হয়েছে, এই যে পুঁই শাক গাছ। আর আগের যে গাছগুলো আছিল সেগুলো সব মারা গিয়েছে, কারণ শীতের সময় সবাই জানেন যে গাছ বাঁচে না। আর এই যে একটা লেবু চারা করছিলাম, চারাটা দেখলাম যে পাখি সব খেয়ে ফেলছে পাতা, এখন একটু একটু আছে, কতটুক বাঁচবে জানি না। তুমি সর, একটু অন্ধকার লাগে তো। এই যে লেবু ইটা অল্প একটু হয়েছে, পাখি সব খেয়ে ফেলে। তা এখন কি কি কাজ করব সেটাই আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব সারাদিন। তো চলুন আমার সাথে। টমেটো দিয়ে, মানে আমাদের ভাষায় এটাকে খাট্টা বলে, এটা আমার খেতে খুবই ভালো লাগে, ডাল থেকে এটা বেশি মজা লাগে। এখানে আমি টমেটো, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ দিয়ে একেবারে গরম পানিতে আগে বসিয়ে দিয়েছি, একটু হতে থাক। আর এখানে ভাতটাও প্রায়
হয়ে গিয়েছে। আর আমার এই ভাতটা হতে বেশি সময় লাগে না, মানে বলক আসার 5 মিনিটের ভিতরে ভাতটা হয়ে যায়। আর এই ডাল ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি ঘরটা পরিষ্কার করে নিব। এর ভিতরেই আমার খাট্টাটা আর ভাতটা হয়ে যাবে। ঘরটা পরিষ্কার করে তারপর বাকি রান্না করব। কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর প্রতিদিন কিন্তু দেখা যায় আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে থাকি। ধুলাবালি, এটা গরম হোক শীতে হোক, কিন্তু শীতে বেশি হয়, শীতে কিন্তু ধুলাবালি বেশি আসে। আর আমি হচ্ছে 5তলায় থাকি, 5তলায় কিন্তু আরও বেশি ধুলাবালি দেখা যায়। এই যে এটা সবার ঘরেই হয়, শুধু আমার ঘর না, যে ঘর মুছার পর ঝাড়ু দেওয়ার পরে আবার দেখা যায় কালো কালো বালি হয়ে থাকে, মানে সেটা খুবই খারাপ লাগে আমার কাছে। 2-3 বার করে বেশিও ঝাড়ু দেওয়া হয়। আর এখন আমি ঘরটা গুছিয়ে নিব। বিছানা কিন্তু আগে টেনে করে নিচ্ছি, এখন একবারে ঝেড়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করব। আর আপনাদের জিনিস দেখাই। আজ আমাদের বাড়ি রাত্রে 3:30 বাজে চোর আসছিল। আমাদের বাড়িওয়ালার ঘরে জ্বালানা খোলা হয়েছিল, কিছু নিতে পারেনি। পাশের বাড়ি, মানে আপনাদের দেখাই, আসেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ি মানে ওইখান থেকে, এই যে এখানে দেখাই, এই যে এইখান থেকে নয়, এ বাড়ির এই যে ছাদ আছে, এখান থেকে চোর এখানে নেমেছে। চোর নেমে তারপরে আরেকটু জুম করে দেখাই আপনাদের। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারটা এই সাইডে, মানে আমাদের এই সাইডে হচ্ছে বাড়িওয়ালাদের জ্বালানা, মানে আমার জ্বালানাটা যে পাশে, বাড়িওয়ালাদের জ্বালানাটা এই পাশে। এই পাশে এই যে চেয়ারটা আছে, এই চেয়ারটা এইখানে নিয়ে, এই যে এই সাইডটা হচ্ছে জ্বালানা, এই সাইডটা চেয়ারটা নিয়ে তারপর বাড়িওয়ালাদের জ্বালানা খুলছে। আর এই যে ভাবিদের এটা দেখতে পাচ্ছেন, এই যে দরজাটা, এটা না, ওই যে অ্যাশ কালার দরজাটা, ওইখানে ওনাদের পিচ দিয়া দরজার খিল আটকিয়ে দিয়েছিল। ওনারা সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে এই যে বাড়ির এই যে ছাদ, এই ছাদ থেকে আর ছেলেকে দিয়ে এই নিচে নামিয়ে তারপর ওনাদের দরজা খুলছে। তোর আবার কি করছে, এখানে ওনাদের একটা দইয়ের হাঁড়ি ছিল, সেখানে আবার পায়খানা করে রেখে গেছে। আর এই ভাবি খুব ভয় পাচ্ছিল, কারণ উনি ওই যে কবুতর আর মুরগি পালে, উনি ভাবছিল ওনাদের কবুতর বা মুরগি হয়তো চোরে নিয়ে গেছে। আমি আবার সকালবেলা যখন নাস্তা বানাচ্ছি তখন ওনাদের চিল্লাচিল্লি শুনছি, আমার জিজ্ঞেস করলাম, তারপর সব কিছু বলল। আর এই যে গাছগুলো দেখলে খুব ভালো লাগে। ছেলে গোসল করবে, গরম পানি সকালে করে রেখেছিলাম, সকালবেলা করতে হয়, কারণ আমাদের দেখা যায় 10টার পর থেকে গ্যাস কিছুটা, একদম চলে যায় না, গ্যাস কিছুটা কমে যায়, তখন দেখা যায় রান্নায় বসাবো নাকি গরম পানি করব। তাই এখন এরকম 2 পাতিলা গরম পানি করেছি, এখন ঢেলে দিচ্ছি। এখন এটা দিয়ে গোসল করবে। আমি আবার গরম পানি দিয়ে গোসল করি না, ছেলের বাবা আর ছেলে গোসল করে। এখন ঢেলে দিচ্ছি, গোসল করবে। এখন এক পাতিলা দিচ্ছি, আর এক পাতিলা একটু পরে দিব, কারণ আমার আরেক বাতিতে চাদর ভিজানো। তো আপনাদের দেখিয়েছিলাম, ছেলের কলেজ থেকে এনেছি। চাচ্ছি এই গাছটা মাটিতে লাগাবো পানির ভিতরে, কারণ পানি পাল্টাতে খুব কষ্ট হয়, আবার দেখা যায় পানি পাল্টাতে ভুলে গেলে ছোট ছোট পোকা হয়ে যায়, যেটা মানে দেখতে আমার ঘৃণা লাগে। এখন দেখি কিছুদিন পরে ছাদে থেকে মাটি এনে, মানে আমাদের ছাদে কিছু মাটি আছে, সে মাটি এনে গাছগুলো লাগিয়ে দিব। প্রচুর ধুলাবালি। এই যে এখন মুছে গেলাম, দেখা যায় আধা ঘন্টা পর আবার
দেখা যায় ধুলাবালি হবে, প্রতিদিন মুছতে হয় ফার্নিচার। আমি প্রতিদিনই মুছে থাকি, প্রতিদিন। দেখা যায় অনেকে 1 দিন 2 দিন বা 3 দিন পর পর মুছে, কিন্তু ডিপ ক্লিন করি কয়েকদিন পর পর। ডিপ ক্লিন তো আর প্রতিদিন করা সম্ভব না, কারণ জানেন ডিপ ক্লিন করতে, কারণ আপনারা জানেন ডিপ ক্লিন করতে কিন্তু অনেকটা সময়, আর এই শীতের সময় লং টাইম কাজ করতেও ভালো লাগে না। মানে যত দ্রুত কাজ করে কাজ শেষ করা যায়। দেখা যায় দিনে এবং রাতে বেশিরভাগ সময় আমার সোফা রুমে কাটানো হয়। বেডরুমে আমি খুবই কম থাকি, বেডরুমে শুধু রাত্রে শোয়ার সময় যায়। আর এই রুমে বেশি থাকা হয়। ছেলে এই রুমে বসে পড়ে, আমিও তার সাথে বসে বসে মোবাইল চালাই। আর তো কোনো কাজ নাই মোবাইল চালানো ছাড়া। আর কারোর সাথে যে গল্প করব বা সময় বের করব, এখানে সেরকম কোনো মানুষ নেই। যে যার যার ফ্ল্যাটে যার যার কাজ নিয়ে ব্যস্ত। আর ঢাকা শহর সেটা জানেনি। আর আমার আত্মীয় স্বজন তারা তো কেউই ঢাকায় থাকে না, সবাই হচ্ছে বরিশাল বা কেউ অন্য অন্য ডিস্ট্রিক্টে আছে। সেখানেও কিন্তু সবসময় হুটহাট করে যাওয়া সম্ভব না। আর বন্ধু বান্ধব যারা আছে সেখানে আমি যাই না, কারণ যে যা যা সংসার নিয়ে ব্যস্ত থাকে তো দেখা যায় ভালো লাগে না আসলে। মানে এখন দেখা যায় এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে, এখন শুধু কারোর সাথে যাই না, কারোর সাথে কথা বলি না, নিজে একা একাই সময় কাটাই। ছেলের সাথে গল্প করি, এই আমার সময় কাটতেছে। বাকি জীবনটা কিভাবে যাবে সেটা জানি না, আল্লাহ ভালো জানে। মাঝে মাঝে খুবই খারাপ লাগে, একা একা মানে খুবই বোরিং লাগে, মানে ভালো লাগে না। মাঝে মাঝে দেখা যায় একা একা বসে বসে কান্নাও করি। দেখা যায় নিজের আত্মীয় স্বজন, বোন, ভাই, বাবা মা। আমার তো বাবা নেই, বাবা মারা গেছে আজকে প্রায় অনেক বছর হয়েছে, 12-13 বছরের মতন। বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি তো খুব দূরে, বরিশাল, সেখানেও সবসময় যাওয়া হয় না। আগে যেতাম, ছুটি ছাটাতে যেতাম, যেমন এই যে এখন শীতের বন্ধ, এই শীতের বন্ধতে মানে বোনেরা আসতো, বোনদের সাথে আমিও যেতাম। একা একা কিন্তু দেখবেন কোথাও গেলে কিন্তু ভালো লাগে না, সবাই মিলে গেলে তারপরে ভালো লাগে। আর এখন আমার বোনের ছেলেও তো আমার ছেলের সাথে ইন্টার পরীক্ষা দিবে, মানে সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। এখন যে যাবো সেখানে তাদের পড়াশোনা নষ্ট হবে। আর আমার ছেলে তো খুবই পাগল হয়ে গেছে, সে দেশের বাড়ি যাবে, কিন্তু আমার একা একা যেতে ভালো লাগে না, এই জন্য যাচ্ছি না। ছেলে আবার আপনাদের তো বললাম যে 7 তারিখ তার পরীক্ষা। ছেলেও খুব বোরিং ফিল করছে, কোথাও যাবে, তার বন্ধু বান্ধবরা সবাই গিয়েছে, করার কিছু নেই, সময়ের কাছে সবানো হাত বাঁধা। আর এই তো ঘরটা আমি পরিষ্কার করে ফেললাম, এখন ঘরটা ঝাড়ু দিব। ঝাড়ু দিয়ে তারপরে দুপুরে কী রান্না করছে সেটা শেয়ার করব, সেটা সে পর্যন্ত আমার সাথে থাকুন। আটাটা যে বসিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে, এখন সেটা আমি একটু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। আর এখানে চুলায় বসিয়েছি আলু, ছেলেকে আলু ভর্তা বানিয়ে দিব। আর আমি রান্না করব হচ্ছে লাউ শাক, ছেলে লাউ শাক খেতে চায় না। আর আজকে রান্না করব এই যে বাইলা মাছ, দেখতে পাচ্ছেন, এটা ভুনা করব। বাইলাগুলো একটু বড় বড়, তাই মাঝখান দিয়ে 2 টুকরা করেছি। আর এখানে কিন্তু আমার এই যে খাট্টাটা দেখাই আপনাদের জুম করে,
হয়ে গেছে। এখানে আমি ধনে পাতা দিয়েছি। এটা কিন্তু খুবই মজা, ডালের চেয়ে এটা কিন্তু খুবই মজা। আর আমি কিন্তু খাটা থেকে একটু চিনি দিয়ে থাকি, তাহলে আমার থেকে বেশি স্বাদ লাগে। বেশি টক হয়ে গেলে আমি আবার খেতে পারি না। এটা আমার মাকেও দেখতাম যে খাটার ভিতরে চিনি দেয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা খেতে চান এইভাবে একটু একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিও করতে গেলে কিন্তু রান্না দেরি হয়ে যায়, এতক্ষণে কিন্তু আমার রান্না বান্না সব হয়ে যেত। আর মাছ ভাজার জন্য এটাতে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। আর এই তো খাট্টা বাগার দিয়ে দিছি। 1-2 মিনিট একটু জাল দিয়ে তারপর নামিয়ে ফেলবো। ভর্তাটা একটু শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে দেবো, একটু ঝাল ঝাল করে। আমি আর ছেলে কিন্তু ঝাল খেতে খুবই পছন্দ করি। কয়েকদিন এই নতুন আলু কাঁচামরিচ দিয়ে ভর্তা খেয়েছিলাম, ভালোই লাগছিল। আর নতুন আলু একটা সমস্যা হচ্ছে, ভর্তা বানিয়ে সাথে সাথে খেতে হয়। দেখা যায় আপনি যদি ভর্তা বানিয়ে কিছুক্ষণ রেখে যান, সে ভর্তাটা শক্ত শক্ত হয়ে যায়, আর খেতে একদম মানে খুবই বাজে লাগে, খেতে মজাও লাগে না। নতুন আলুটা কিন্তু সাথে সাথে খেতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর বিশেষ করে আমার নতুন আলু থেকে যে পুরান আলুটা, সেটার ভর্তায় আমার বেশি মজা লাগে। পুরান আলুটা কিন্তু এখন দেখবেন একটু মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি লাগলেও আমার কাছ থেকে পুরান আলুর ভর্তাটাই মজা লাগে। নতুন আলুর ভর্তা আমার খেতে একদম ভালো লাগে না। তো মরিচটা টেনে নিলাম। আর এখন মাছগুলো দিয়ে দিই। মাছটা দিয়ে টুকরো, মাছের টুকরো ভালো লাগে না। মাছটা একটু কড়া করে ভাজা নিয়ে ভুনা করলে কিন্তু মজা লাগে। আর বাইলা মাছটা দিয়ে একটু নরম, তাই একটু কড়া করে ভাজলে দেখা যায় ভুনার সময় আর ভেঙে যায় না। আর এই তো ছেলে নামাজ পড়ে এসে পড়েছে, এখন সে কোরআন শরীফ পড়তেছে। সে যখন কলেজে থাকে তখন কিন্তু কোরআন শরীফ নিয়ম মানে পড়তেই পারে না, একমাত্র শুক্রবার ছাড়া। আর এখন তো কলেজ বন্ধ, তাই নামাজ পড়ে এসে বলছি যে প্রতিদিন কোরআন শরীফ পড়ার জন্য। তো মাছটা ভুনা করে নিই। আর এখানে আলু, ওই যে আলুটাও হয়ে গেছে, আলুটা ভর্তা বানায় ফেলি। এখানে মাছের ভুনাটা হতে থাক। পেঁয়াজটা একটু নরম বলে, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এটার ভিতরে আমি একটু হলুদ মরিচ লবণ আগে দিয়ে দিচ্ছি, লবণ কাঁচা মরিচ, একটু পানি দিই। এখন একটু হলুদ দিব, মরিচের গুঁড়া দিব। বাইলা মাছে টমেটো দিব, বাইলা মাছে ভুনা। ছেলে টমেটো দিয়ে খাবে না বাইলা মাছ ভুনা, তাই হলুদ মরিচ লবণ কাঁচামরিচ দিয়ে ভুনা করে ফেলি। এটা হতে থাক, একটু কমিয়ে দিয়ে। আর এখানে আমি আলুর ভর্তাটা বানায় ফেলি, চুলার উপরেই বানাই, কম দিই। কারণ আমি লবণ একদম বেশি লবণ হয়ে গেলে আমি সেই তরকারি একেবারেই খেতে পারি না। ছেলে আবার দেখা যায় যে
কাঁচা লবণও খায়, ভাতের সাথে অনেকবার নিষেধ করি তবুও শুনে না। আমি আর ছেলের বাবা কিন্তু একেবারে কাঁচা লবণ খাই না। আর তরকারিতে দেখা যায় লবণ বেশি হয়ে গেলে সে তরকারিও আমি খেতে পারি না, মানে আমি খুবই কম লবণ খাই তরকারিতে। একদম ঝাল ঝাল করে বানাবো। আর শীতের সময় দেখবেন ঝাল ঝাল ভর্তা তরকারি এগুলো খেতে কিন্তু মজা লাগে। একদম অল্প একবেলা খাওয়ার জন্য। আলুগুলি গরম, গ্লাস দিয়ে ভেঙে নিই। ছোটোকালে আমার মাকে দেখতাম আলু যখন গরম থাকতো এভাবে, এগুলো কিন্তু আমার মার কাছ থেকেই শেখা। আমার মা কিন্তু খুব পরিপাটি করে মানে কাজ করতো, এগুলো মার কাছ থেকেই শেখা। ওই যে ছেলে হাত দিয়ে একটা আলু খেয়ে নিতেছে, আর বাবার অভ্যাস এটা। আর বাবাও আলুর ভর্তা বানাইলে দেখা যায় সেদ্ধ আলু পাতে থেকে নেওয়া খাওয়া শুরু করে। আমরা যে কাজ গুছিয়ে করি, ঘর গুছাই বা রান্না বান্না, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ছোটোকাল থেকে মাকে যেভাবে দেখতাম সেভাবে শিখেছি। আর কিছু কিছু আছে যে নিজেরাই শিখে নিছি। মানে বাবাতে উঠে নে মাছটা করবে, তবে খাও। মাছ কিন্তু একদম শুকনো শুকনো ভুনা করবো, ঝোল রাখবো না। ওই খাট্টা রান্না করছি, হ্যাঁ খাট্টা রান্না করছি, একদম শুকনা। মাছগুলো দিয়ে দিই। মাছগুলো কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগবে না, যেহেতু কড়া করে ভাজা, হলুদ আর মরিচ দিয়ে। আমার রান্নাঘরটা এরকম, এখানে ক্যামেরা রেখে যে আমি ভিডিও করি মানে খুবই সমস্যা হয়। রান্নাঘর ছোট না, মোটামুটি আমার জন্য হয়, কিন্তু ক্যামেরা রাখার মতন আমার রান্নাঘর সেরকম কোনো সিস্টেম নাই। ওই জন্য দেখা যায় রান্নাঘরে ভিডিও করতে গেলে আমার খুবই বিরক্ত লাগে। ধনিয়া পাতা দিয়ে দিই, ধনিয়া পাতা না দিলে তো মজাই লাগতো না। দেখছেন মাছ কড়া করে ভাজলে মাছটা মারলে কিন্তু ভাঙে না। আমাকে যদি মাছটা কড়া করে ভাজা না থাকে এতক্ষণে কিন্তু ভেঙে যেত। এই জন্য নরম জাতীয় মাছগুলো যেগুলো আপনারা ভুনা করবেন সেগুলো চেষ্টা করবেন একদম সুন্দর লাল করে কড়া করে ভেজে নেওয়ার জন্য, তাহলে দেখা যায় রান্নার সময় মাছটা ভাঙবে না। এটা দেখেন একটা মাছও কিন্তু ভাঙবে না। আর এই তো রান্না শেষ, এখন ছেলে তো বসে আছে এই দেখেন খাবারের জন্য। এখন তারে আগে খেতে দেই, ওইটা সামনে নিয়ে আসো। এখন সে খাক। এই যে দেখেন প্লেটে ভাত টাত নিয়ে একদম খাওয়ার জন্য রেডি। আর এখানে আপনাদের দেখাই ছেলের চ্যানেলটা তো আপনাদের দেখালো, আপনারা অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আমার ছেলের চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেয়নি কয়টি হয়েছে ভিডিও? মাত্র 3টা ভিডিও, কারণ তার তো ইন্টার পরীক্ষা 26-এ, সে 2026-এ এইচএসসি পরীক্ষার্থী। আর এখন যদি রেগুলার সে ভিডিও দেয় পড়াশোনারও ক্ষতি হবে। আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে, এডিটিং ভিডিও অনেক কিছু। আর আমার ছেলে এমনি এডিটিং করতে সে প্রচুর সময় নেয়, দেখা যায় যে ভিডিও এডিটিং করতে 1 ঘন্টা সে সেটা 3 ঘন্টা সময় লাগায়। এজন্য বলছি যে খুবই মানে এখন সেরকম ভিডিও দিও না, মানে অনেক দিন পর পর একটা করে ছাড়ো, মানে চ্যানেলটা একটু রানিং রাখার জন্য। ও জানি চ্যানেলটা রানিং থাকে একটু। আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন তাকে। তার চ্যানেলটা তো আপনাদের নাম বলেও দিছে, কি চ্যানেলটার নাম যেন? SM দেখেন আমিও বলতে পারি না কি চ্যানেলের নাম, SMSSR। আর আপনাদের তো চ্যানেলটা দেখাই দিল, আমি আরেকবার দেখাই দিই, দেখি চ্যানেলটা, সেটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আমি আরেকবার দেখাই দিচ্ছি, এই যে আপনারা দেখে নেন, দেখা যায়। আর একটু করে হুম এই যে চ্যানেলটা দেখেন, দেখতে পাচ্ছেন, ও 4টা ভিডিও হয়েছে। এই যে চ্যানেলটা আপনারা অবশ্যই প্লিজ 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 আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।